ডাক্তারবাবু, এর আগে আরো যারা এসেছেন ব্লাড গ্রুপ মিলে গেল, তাদের শারীরিক কোনো অসুখ বিসুখের কারণে আমরা তো তাদের কিডনি নিতে পারিনি। এই প্রথম একজন এসেছেন যার সঙ্গে ব্লাড গ্রুপও মিলে গেছে এবং যিনি সম্পূর্ণ শারীরিকভাবে সুস্থ। আপনি যদি এখন আইনের এই সমস্ত কথা বলে এনাকে নিরুৎসাহ করেন, তাহলে আমার ছেলের কি হবে ডাক্তারবাবু? আপনি আপনি তো বলেছেন আমার ছেলে আর ডায়ালিসিস নিতে পারছে না, ধীরে ধীরে জীবনী শক্তি শেষ হয়ে যাচ্ছে। আমার ছেলে প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আমি সেটা বাবা হয়ে কি করে দেখি বলুন তো ডাক্তারবাবু, বলুন। আমি আপনার যুক্তি এবং আপনার কথা মানছি, কিন্তু আমাদেরও তো কতগুলো দিক দেখে নিতে হবে, তাতে উভয়েরই মঙ্গল। ডাক্তারবাবু দেখুন, আমি তো পূর্ণবয়স্ক একজন মানুষ। আমি যখন বলছি তখন মানে নিজের সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার তো আমার আছে, তাই না? 100 বার আছে। এটা তো কোনো আইন বিরুদ্ধ কাজ নয় ডাক্তারবাবু। আর তাছাড়া ডাক্তারবাবু, আমার হাতে সময় খুবই কম। আপনারা তো জানেন এইখান থেকে অর্থ পেলে তবে আমি আমার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করতে পারবো। তাই বলছিলাম কি, এই আইনের দোহাই দিয়ে সহজ ব্যাপারটাকে দয়া করে জটিল করে তুলবেন না। বেশ, উপরের এই অংশটা পড়ে আপনি এখানে সই করুন। আগে ভালো করে পড়ুন, তারপরে তো সই করবেন। না না ডাক্তারবাবু, আমার আর পড়ার কিছু নেই। এখানে এখানে কি লেখা আছে আমি কিডনি দিতে রাজি কিনা, তাই তো? আমার পড়তে লাগবে না, আমি তো রাজি, আমার পড়তে হবে না। আমার ছেলের জীবন বাঁচাতে আপনি এগিয়ে এসেছেন। আপনার কাছে আমি কি বলে, আপনার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই সূর্যবাবু, কৃতজ্ঞতা। মজুমদারবাবু, আমি তো আপনাকে আগেই বলেছি, আমারও আপনার কাছে কৃতজ্ঞতার অন্ত নেই। আপনি যে আমার কত বড় উপকার করলেন তা তো আপনি জানেন না। সূর্যবাবু, জীবনে অনেক মানুষ আমি কাছ থেকে দেখেছি, অনেক পেশেন্ট, তাদের পরিবারকে, কিন্তু আপনার মতন মানুষ সত্যিই আমি কাউকে দেখিনি। এই সমাজের একজন পুরুষ মানুষ হয়ে আপনি আপনার স্ত্রীর জন্য আপনার শরীরের একটি অমূল্য সম্পদ অর্থের বিনিময়ে বিক্রি করছেন। না, এমনটা আমি কোথাও দেখিনি। ডাক্তারবাবু, আমি তো অত্যন্ত স্বাভাবিক একটা কাজ করছি এবং নিজের স্বার্থে। নিজের স্বার্থে নয় ডাক্তারবাবু, আমার স্ত্রী আমার প্রাণ। তিনি না থাকলে আমার অস্তিত্বের কোনো মানে থাকে না। আমি শুধুমাত্র জানেন আমার নিজের প্রাণটুক বাঁচানোর জন্যই যা করার করছি, এতে বাহবা দেওয়ার কিছু নেই। আমার পরবর্তী কাজ কি? আরো কিছু পরীক্ষার বাকি রইল, সেগুলো আগামীকাল এসে করে নেবেন। তারপর আমি যখন বলবো হাসপাতালে এসে 2-3 দিনের জন্য ভর্তি হয়ে যাবেন। তারপর 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 আমি আপনার ডাকের অপেক্ষায় থাকবো ডাক্তারবাবু। বেশ, তাহলে আমি চলি।
আমাকে রাউন্ডে যেতে হবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দয় যা করার একটু তাড়াতাড়ি করুন। আর কি, সবই তো হয়ে গেল, কোনো চিন্তা করবেন না, বাকি কাজটুকুও ভালোভাবে হয়ে যাবে। সূর্যবাবু, আপনার অ্যাডভান্স ও ধরুন। পারলাম কিরণ, আমার নিজের ক্ষমতায়, অন্য কারো মুখাপেক্ষী না হইয়া সম্পূর্ণ নিজের ক্ষমতায় তরে বাঁচানোর লিগে অর্থ সঞ্চয় করতে পারছি রে। আমি তোর মামলার খরচ জোগাইতে পারছি রে কিরণ। আপনাকে এত খরচ খরচা করে এখানে নিয়ে আসলাম, থাকার ব্যবস্থা করলাম, এও বললাম যে আপনি সাক্ষ্য দিলে টাকা পাবেন, টাকা। তখন তো একবারও বললেন না যে এই মঞ্জুর রহমান যাকে আপনি শাদী করতে চলেছেন সেই একই মামলায় বিরুদ্ধ পক্ষের সাক্ষী দেবেন? কই, একবার তো বলেননি। আমি তোকে জানতাম না। ওই লোকটি যে আপনার অপর পক্ষে, সেটা আগে আমি জানতাম না। আপনি যাওয়ার পর ওই লোকটি আমাকে বাসায় আসে, আমাকে বলে ওই একই মামলায় সাক্ষী দিতে হইব। আমি তো তারে কইয়া দিয়েছিলাম, আমি আগেই আপনারে কথা দিয়া ছাড়ছি। তখন ওরা মজনুর কাছে যায়। মজনু বলে ভালোই তো হইল, দুজনে মিলা টাকা পামু। দুজনে টাকা পাও? হ্যাঁ, এখন যদি জেলের ঘানি টানতে হয় দুজনকে, তাহলে কেমন লাগবে? আমাকে মাফ করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে। আমার পুরো প্ল্যানটা গুলিয়ে লাট করে দিয়ে এখন পায়ে পড়ি ছাপ। আপনারা হইলেন পড়ালেখা শিখা মানুষ, আমাগো মাথায় অত বুদ্ধি নাই। আপনাগো বুদ্ধির সাথে আমাগো বুদ্ধি তুলনা কেউ করে নাকি? নাইলে কি এত বড় ভুল হয়? কোন থামুন তো। তারপর যা কথাবার্তা বললেন কাঠগোড়া দাঁড়িয়ে, যা শেখালাম তার অর্ধেক তো বলতে পারলেন। কেন হুজুর, কাবুল শেখের শোকে কান্দি নাই? কানছিস তো? ওই নার্গিসের খারাপ কথা কই নাই? কইছি তো। শুধাই ওই মঞ্জুর একটু গোলমাল পাকাইয়া ফেলছি হুজুর। আচ্ছা, আজ আপনি আমারে ভালো কইরা শিখিয়ে দেন, আমি এক্কেরে মুখস্থ কইরা ফেলাম, আর কোনো ভুল হইব না। আমি এক্কেরে ঠিক কইতাছি হুজুর, আর কোনো ভুল হইব না। বেশ, মন দিয়ে শুনুন। আমি এখন যা যা বলবো, যখন আপনাকে পরের দিন ডাকা হবে, উল্টো দিকের উকিলের ফাঁদে না পড়ে আমি যেটুকু শেখাচ্ছি শুধু সেইটুকুই বলবেন। এবার বুঝেছেন তো? এক্কেরে। বাকি কথা জিজ্ঞেস করলে বলবেন যে জানি না। হ, ঠিক আছে। এখন যান। হুজুর, আমার টাহা? টাকা? হ। কিসের টাকা? বারে, আপনি তো কইছিলেন সাক্ষী দিলে আমি টাকা পামু। এর লেগাই তো এত কষ্ট কইরা আমি এখানে আইছি সাক্ষী দিতে। কেসটা বুকলেট করে দিয়ে এখন টাকা চাইছি। এখন যান, আগে দেখি পরের দিন কেমন বলেন, তারপর টাকা পয়সা কথা হবে। যান যান যান। তাইলে আমি মঞ্জুর রে কমু, তুমি উল্টা দিকে লোক রে কও। আমি তাহলে
ওই দিকেই সাক্ষ্য দিব। যে টাহা দিব আমি তার। আমার স্পষ্ট কথা। হ, আপনি যে কি প্রকৃতির মহিলা আমি তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। সে আপনি যাই কর না কেন, এই দুটো পহার লিগাই তো এত কষ্ট করতেছি না। তাই সত্যি কথা কইতে কি, ওই ভাগাড়ের শকুনরা মরছে, বেশ হয়েছে। তার লিগে এত কষ্ট কইরা সাক্ষ্য দেওয়ানের লিগে কই আসে নাকি? আমি এখন যাই তাহলে। হ্যাঁ, আপনি আসুন। Disgusting. ব্যাস, আর কি? সারাটা সকাল মুখে কাগজ গুজে বসেছিল, কাগজ পড়া শেষ, এখন বেরোনোর তোড়জোড় হচ্ছে। হাহ। আর কাগজে তো এই একটা ঘটনাই পড়া হয়। তুমি কি ভাবলে আমি কিছুই বুঝি না? আমি সব বুঝতে পারি। পার্বতী রানী, তুমি যতই বলো তুমি সব বোঝো, তো আসলে তুমি কিচ্ছু বোঝো না। ওই আসল কথা বোঝার বেলায় ফক্কা। কি না, কতবার করে বলেছিলাম চলো গো চলো, তোমাকে একটু ডাক্তার দেখিয়ে আনি, মাথার ব্যামোটা বেড়েছে। হ্যাঁ, তা কে কার কথা শোনে? মেয়ে আসার পরেও বলে দিয়েছিলাম, ওগো মেয়েটার সাথে খারাপ ব্যবহার করো না। হ্যাঁ, সেই দুটো কথা শুনিয়ে দিল, আর মেয়েটা জামাই আসা পর্যন্ত অপেক্ষা করলো না, চলে গেল শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িটাও তো হয়েছে তামাশার জায়গা। হাহ, উঠে পড়ে লেগেছে তো ওই নার্গিস বলে মেয়েটাকে হাজত থেকে বার করার জন্য। আরে এনাকে দেখো না, ভয়ের বক্তৃতা শুনিয়ে যাচ্ছে। হাহ। আচ্ছা বলি, মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে বলতে পারো? হ্যাঁ, এবার খেলা জমে যাবে পার্বতী, এবার খেলা একেবারে জমে যাবে। দাঁড়াও। হ্যাঁ বলি এই অবেলায় কোথায় যাচ্ছ শুনি? হ্যাঁ, কোথায় যাচ্ছি বলো তো? ওই তো কোথায় যেন যাচ্ছিলাম, ওই মানে ডাক্তারের কাছে। কোন ডাক্তার? ওই বদ হজম সারাবার ডাক্তার। ইদানিং বুঝলে আমার পেটের ভেতর না সবকিছু কেন বদ হজম হয়ে যাচ্ছে। হয়েছে তো মাথার ব্যায়াম, যাচ্ছেন উনি বদ হজমের ডাক্তারের কাছে, ওখানে গেলে কি লাভ হবে? হ্যাঁ পার্বতী, ও ময়নার মা, ওই পার্বতী বালা, পেটের বদহজম না সারলে যে মাথার ব্যায়াম সারবে না, তুমি দেখছি কিচ্ছু জানো না। তা কোন ডাক্তারের কাছে যাচ্ছ শুনি? আমাদের বাড়ির ডাক্তারের কাছে? না না না, বাড়ির ডাক্তার নয়, বাড়ির ডাক্তার নয়, বুঝলে, এ নতুন ডাক্তার। এই ব্যায়াম সারানোর কম ওই বাড়ির ডাক্তারের নেই। ইদানিং তো ওই বাড়ির ডাক্তারের জন্য আমার ব্যায়ামটা কেমন যেন বেড়ে গেছে। দেখছি মাথার ব্যায়ামটা ভালোই বেড়েছে। এই বুড়োকালে আবার এই পাগলা লোকটার সাথে আমাকে ঘর করতে হবে নাকি? কে? বলি অমন করে কি কি দেখছো গো? মুখে রাগ কাটছো না কেন? হ্যাঁ, এ তো দেখছি ভয় পেয়ে গেছে। হ্যাঁ, তবে সত্যি কথা বলতে কি পার্বতী, ভয় পেলে তোমাকে না একেবারে কচি মেয়ের মতো লাগে। কি মজা, কি মজা, আমি পার্বতীকে ভয় পাইয়ে দিয়েছি। পার্বতী, ও পার্বতী, সত্যি সত্যি ভয় পেলে নাকি গো? হ্যাঁ, বলি
তোমার কি হয়েছে গো? হ্যাঁ, ও তুমি কোথায় যাবে বলছিলে না? যাও। বুঝেছি বুঝেছি, তুমি চাইছো কখনই পাগলা বুড়োটা বাড়ি থেকে বের হয়, তাই তো? ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি। আসলাম, কেমন? আসি। কিন্তু আবার কিসের কিন্তু? না, মানে ভাবছিলাম যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে, মানে ওই ডাক্তারের কাছে গেলে তুমি আবার আরো ভয় পেয়ে যাবে না তো? মানে কি যে যাতা কথা বলছো, আমার তো মাথায় কিছুই ঢুকছে না গো। না না, ভয়, বুঝলে, ভয় ভয় যখন খুব বেড়ে যায় তখন সেই ভয়ের ভয়ে মানুষ কি বদলে যায়? কি? তুমি কি বদলাবে পার্বতী? পাপের ঘোড়া যে পূর্ণ হয়ে গেছে পার্বতী, এবার তুমি আর তোমার মেয়ে কি করবে? সব তো ডুবে যাবে, সব তো ভেসে যাবে। তখন তুমি আর তোমার মেয়ে কোথায় গিয়ে দাঁড়াবে শুনি? হে ঠাকুর, হে দেখছি ব্যায়ামটা ভালোই বেড়েছে গো। হ্যাঁ, এই বয়সকালে আমি একে নিয়ে কি করবো? আমি একা মেয়ে মানুষ। না 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 না, তোমায় কিছু করতে হবে না, আমি বরঞ্চ আসি, বুঝলে? আমি যাই, এগোই, চললাম, আসি। আচ্ছা। শোনো, হ্যাঁ, কি বলছো? বলছিলাম কি, ওই তুমি যখন ডাক্তার ডেকে বাড়িতে ফিরবে, হ্যাঁ। হ্যাঁ, তখন না ওষুধটা কিনে হ্যাঁ। খেয়ে একেবারে বাড়িতে ফিরো, তাহলে যদি কিছুটা নরম পড়ে। না না, আরে না না না, আমি তো চাই না যে ব্যামোটা কমে যাক, উল্টে আমি তো চাই যে ব্যামোটা আরো বেড়ে যাক। হ্যাঁ, আমি তো চাই। দেখো দেখো দেখো, এই ব্যামোর চোটটা আমার চোখ দুটো দেখো, দেখো কিরকম গোলাটা গোলাটা লাগছে না? লাগছে তো? হ্যাঁ, এই গোলা চোখে, বুঝলে, আমি অনেক জিনিস এত ভালোভাবে দেখতে পাচ্ছি যেটা আমার পরিষ্কার চোখে আমি দেখতেই পেতাম না। তা তুমি বলো পার্বতী, এই ব্যামোটা হয়ে আমার কত উপকার হয়েছে। আমি তো ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করব, ডাক্তার আমাকে এমন একটা দাবাই দাও দেখিনি যেটা খেলে আমার ব্যামোটা আরো বেড়ে যায়। হ্যাঁ, আমি তো চাই ব্যামোটা আরো বেড়ে যায়। কি হলো? সব গুলিয়ে গেল তো? মানে সব একেবারে গুলিয়ে গেল তো? না না, পরিষ্কার হয়ে যাবে, বুঝলে, সব পরিষ্কার হয়ে যাবে, সব স্পষ্ট হয়ে যাবে, আর কয়েকদিনের মধ্যেই সবকিছু একবারে পরিষ্কার হয়ে যাবে। চলি।